শুভরাত্রি বন্ধুরা। তো আজকে তো হোলি ছিল, তো কালকে আমাদের এখানে সবাই হোলিকা জ্বালিয়েছে মন্দিরে। আমাদের এখানে মন্দির আছে, তো ওখানে মন্দিরে সবাই হোলিকা জ্বালিয়েছে। তো আর আজকে কিন্তু হোলি খেলা হয়নি, আজকে গ্রহণ ছিল, তার জন্য কেউ আর হোলি খেলেনি। তো আমাদেরও রং টং সব এনে রাখা রয়েছে, মেয়েকে আর দেইনি আজকে হোলি খেলতে। তো গ্রহণ ছাড়ার পরে তো গ্রহণটা 5-10 মিনিট বাকি ছিল, তখনই আমি বাসন টাসন সব ধুয়ে মেজে নিয়েছি। একদম রান্নাঘর কি বলবো, ডিপ ক্লিন করে নিয়েছি, যেমনটা বলে। শুধু ঝাড়ুটা লাগাইনি, আর বাসনপত্র সব এই যে দেখা যাচ্ছে সব কিন্তু আমি একদম কিছু বাদ দিইনি, সব ডিপ ক্লিন করেছি। গ্যাস উনুন থেকে ধরে ইন্ডাকশান সব কিছু, এই যে কৌটোগুলি দেখা যাচ্ছে, ডাল, তারপরে চিনি, চা পাতা, সব কৌটো টৌটো একদম সব হ্যান্ড ওয়াশ লাগিয়ে কাপড়ের মধ্যে একদম উপর দিয়ে দিয়ে সব ধুয়ে নিয়েছি। তো তারপরে তো মাথা টাথা ঘষে, শ্যাম্পু করিনি, রাত্র হয়ে গেছে, মঙ্গলবার দিন এমনিতেও। তো তার জন্য শুধু জল দিয়ে পুরো আর কি সবাই চান করলাম। সবাই বলতে মেয়ে, ওর পাপাও ছিল আজকে ঘরে, তো ওর পাপাও চান করেছে। চান টান করে আবার গেলাম ওর পাপার জন্য একটু ওষুধ আনতে। ওষুধ মানে কি, ওর রেগুলার ওষুধটা। তো ওষুধ এনে চা করে, চা খেয়ে তো এখন রান্নাটা বসিয়েছি। আর তোমরা বলবে আমার এখনও ঠান্ডা যায়নি, ঠান্ডা চলে গেছে, তবুও আমার ঠান্ডা লাগে। আজকে অন টাইমে রাত্রে হয়ে গেছে, তো চানটা করতে। এমনিতেও আমরা রুমের ভেতরে থাকি, বাইরেও যেতে পারি না, ঘরটার ভেতরে মনে হয় ঠান্ডাই লাগে। এমনি নর্মাল নাইটি ফাইটি লাগালে অনেকটাই ঠান্ডা ঠান্ডা শরীরে ম্যাসেজ হয়। তার জন্য আমি গরম নাইটিটাই সবসময় 2-3টে আছে পরে থাকি। তো রুমের ভেতরে তো ঠান্ডাটা একটু ভাবটা লাগে আর কি। তো চলো একটু শেয়ার করি ওর পাপার জন্য কি আনলাম। তো এই যে দেখো, ওর পাপার জন্য ওষুধ আনা হয়েছে। এটা কিন্তু রেগুলার ওষুধ, ওর কন্টিনিউ করে থাকে আর কি, সব সময় করবে না। এই যে এগুলো কন্টিনিউ করতে হয় 12 মাস, শুধু অফিস যাওয়া দিন মিস হয়ে যায়। আর এটা হচ্ছে মেয়ের ওষুধ, মেয়ের পটি হয় না, এটা খাইয়ে খাইয়ে মেয়েকে পটি করে আর কি। 2-3 দিন পর পর 10 ml করে দিই, তারপরে মেয়ের পটি হয়। আর এই যে হচ্ছে ওষুধ। কী খেয়েছো বাবা? সরো যাও। মেয়ের পড়াশোনা হয়ে গেছে, দেখো একটু লোকটা। আমার মেয়ের চুল একটু একটু বড় হয়েছে, এই যে দেখো। হ্যাঁ অনেক বড় হয়েছে, এখন মাম্মার থেকে বড় হয়ে গেছে চুল। আচ্ছা, তো ওর কিন্তু পরীক্ষা, এখন পড়া শিখে আমাকে দিল, সব কমপ্লিট হয়ে গেছে পড়া। হ্যাঁ বলো। एग्जाम के लिए बहुत एक्साइटमेंट। আচ্ছা, আর এই যে রান্না করব হচ্ছে ফুলকপি। আর রাত্রে করে কোথায় মাছ মাংস পাওয়া যাবে? আমাদের এমন একটা জায়গা কিছুই পাওয়া যায় না। তো দিনের বেলা গেলে একটু তবু মাছ টাছ পাওয়া যাবে, আর রাত্রেবেলা তো ভুলেও কোনো দিন পাবো না। তো ফুলকপি একটু জলে ভাপ করে নিয়েছি, ফুলকপিও তো চলে যাচ্ছে সিজন, তো ফুলকপিটাও জলে ভাপ করে নিয়েছি। এখানে চাল ধুয়ে রেখেছি, এই যে ভাত বসাবো। আর এই যে সব কাটাকুটি করেছি, মশলাও রেডি করে নিয়েছি। এখানে কড়ার মধ্যে তেল দেওয়া হয়ে গেছে অলরেডি। আর কুকারের মধ্যে আছে হচ্ছে এই আলুটা সেদ্ধ করে দিই আমি। ওর পাপা এমনি ডাইরেক্ট যদি কেটে ভাজা করে সবজির মধ্যে দিই, খেতে ভালোবাসে না। সেদ্ধ করে দিলে ডালনার মতন করলে সবজিটা, তাহলে গিয়ে একটু ঝোল টোল দিয়ে খেয়ে নেবে আর কি। তো চলো রান্নাটা আমি করে নিই। তো এই যে বাইরে গেছিলাম ওষুধ আনতে, তখনই এনেছি, এটা ভুলে গেছি শেয়ার করতে, কলাই বড়ি, গোপু কলাই বড়ি। এই যে, তো আমাদের এখানে এই যে এই বড়িটা পাওয়া যাচ্ছে এখন, আগে পেতাম না, এখন দেখি এনেছে।
তো প্রায় সময় গিয়ে আমি জিজ্ঞেস করি বড়ির কথা, তো আমার কথা শুনে হয়তো এনেছে আর কি। তো এই নিয়ে 2-3 বার এনেছি প্যাকেটে। তো এখন বড়িটা কাটবো আর ফুলকপির সাথে দিয়ে রান্না করব। আর এই যে মেয়েকে তো আমি ব্রেড খাওয়াই না, ব্রেড খাওয়ানোটা একটা ভালো না। তো কালকে ভাবছি যে একটু মানে ও প্রায় সময় বলে মামা ব্রেড আনো, ব্রেড আনো। তো পাও ভাজি করে এটা দিয়ে। তো দেখি কি করতে পারি, ডিম দিয়ে করে দেব আর যদি পারি আর কি। মেয়ে তো অ্যাকচুয়ালি সবজি খায় না, যে কি দিয়ে করব জানি না। তো দেখি কোনটা দিয়ে করলে খাবে। তো এটা এখন আমি কাটবো, কেটে সবজির সাথে মিক্স করব। তো এই তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে মশলা করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা ছিল, কাঁচা পাকা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন একসাথে করে পেস্ট করে নিয়েছি। আর ভাজাটা এখন তুলে নেব, আস্তে আস্তে তুলে নিয়ে এই যে বড়িটা রেখেছি, বড়িটা ভাজবো। আর হচ্ছে এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, মটরটাও একটু সাথে ভাপ করে নিয়েছি। মটরটা কিন্তু ভালো মতো সিটি মারিনি, একটু দিয়ে মানে যখন সিটির আওয়াজটা করছিল তখনই আমি বন্ধ করে দিয়েছি। তো সব ভেজে নেব এখন আলাদা আলাদা করে। এখন কপিটা ভাজা হয়ে গেছে। আমাদের এখানে সবাই কিন্তু ফুলকপি বলে না, কবি বলে। তো ওই ভাষায় আমার চলে আসছে। তো এখন আমি এই যে খুব সুন্দর হয়েছে ভাজাটা, স্মেলটাও খুব সুন্দর হয়েছে। তো এখন বড়িটা ভেজে নেব। এই তো ফুলকপি, আলু, মটর, তারপরে ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করেছি। তো লাস্ট মানে ঠান্ডার সিজনে লাস্ট ফুলকপি। তো রান্না বান্না সেরে এসে মেয়েকে আর ওর পাপাকে খাওয়া টাওয়া দিয়েছি, দিয়ে এসে এখন বিছনাটা চেঞ্জ করে নিলাম। একটা চেঞ্জ করে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে দুজনে। আর এই রুমটা মানে মেয়ে সবসময় থাকে এখানে, এখানে খেলাধুলা করে, টিভি দেখে, সময় কাটায় এই রুমটার মধ্যে। তো এই রুমটাও এখন চেঞ্জ করে নিলাম, সব কিছু ধোয়া কাচা পেতে দিলাম। তো চলো শেয়ার করে একটু। তো এই যে চাদর তুলে ফেলেছি, তুলে ধোয়া কাচা চাদর একটা পেতে দিয়েছি, বালিশের কাবার টাবার সব চেঞ্জ করে দিয়েছি, সব ধোয়া কাচা। আর কম্বলটা তো এখনও তোলা হয়নি, তো আরও কয়েকদিন পরে। এখনও তো আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, রাত্রে কম্বল গায়ে দিতে হচ্ছে, তার জন্য কম্বলটা এখনও আছে। মেয়ে দিনের বেলা টিভি দেখার সময় কম্বল নিয়ে টিভি দেখে। আর হচ্ছে এই যে দেখো কাপড়, এগুলি সব এখন গোছাবো, গুছিয়ে তারপরে গিয়ে ভাত খাবো। তো দিনের বেলা তো একদমই সময় পাই না এসব কাজ করতে, কাপড় চোপড় গোছাগাছি। তো চলো কাপড়টা গুছিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো এই তো চেয়ারটা খালি করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, যে কটা ভরার ব্যাগে ভরে নিয়েছি। আর গরম কাপড় কটা এখানে রেখে দিয়েছি, কালকে তুলবো। এখানেও কটা রেখেছি, চেয়ারের কাভারগুলি কালকে লাগাবো। আর এই যে আমার কাপড় চোপড় কয়েকটা এখানে রাখা হয়েছে। আর মেয়ের ওর পাপার কাপড় চোপড় সব ওই রুমে নিয়ে আলনার মধ্যে রেখে দিয়েছি, জায়গায় রেখেছি। আর এই যে মেয়ের ড্রেসটা আছে এখানে, এটা এখন চেঞ্জ করতে হবে। গরমের দিনের এই ড্রেসটা ছিল ফুল হাতের আর এই কালারের স্কার্ট। তো এটা এখন 1 মার্চের থেকেই চেঞ্জ হয়ে গেছে, অন্য ড্রেস আবার বের করব কালকে। বের করতেই হবে, পরীক্ষার সময় ওই ড্রেসটাই পরিয়ে দিতে হবে। গ্রে কালারের স্কার্ট আর সেম শার্ট থাকবে, হাফ শার্ট থাকবে। তো এটা রেখে দেবো আর ওই ড্রেসটা বের করব। তো কাপড় চোপড় তো সব গুছিয়ে নিলাম, এখন যাব গিয়ে আমি খেয়ে নেব। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা বলতে পারলে বলবো, আর তা না হলে কালকে সকালে আবার দেখা হবে। এই তো ফুলকপি, আলু, মটর, তারপরে ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে তরকারি রান্না করেছি। তো লাস্ট মানে ঠান্ডার সিজনে লাস্ট ফুলকপি। শুভ দোল পূর্ণিমা, হ্যাপি হোলি সবাইকে। সবাই দূরের থেকে একটু হোলি মাখিয়ে নাও, কাছে গিয়ে তো মাখাতে পারবো না।
তো কালকে গ্রহণ ছিল, তার জন্য আমাদের এখানে কেউ হোলি মাখায়নি আর হোলি খেলাও হয়নি। তো আজকে সবাই হোলি খেলবে। তো এখন হচ্ছে মেয়ে হোলি খেলতে যাবে, একটু মেয়েকে ছাড়বো। ওর বাবা তো আজকে নেই, ঘরে অফিসে গেছে। তো আমাদেরকে কেউ হোলি লাগানোরও নেই। মেয়ে আমাকে একটু লাগিয়ে দিয়েছে, আমি একটু মেয়েকে লাগিয়ে দিয়েছি, ওটাই আমাদের হোলি। আর মেয়ে যাবে একটু ওর নিচে, মানে আরো বাচ্চারা আছে, ওখানে একটু খেলে আসবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। হ্যাপি হোলি বলো সবাইকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। দুইজনে একসঙ্গে দাঁড়াও, দাঁড়িয়ে বলো। এখানে 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 এইদিকে দাঁড়াও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি এভরিওয়ান। লাগা লাগা, তোরা লাগা। May you all have good memories with it. যা। কোন দিকে যাবি এখন? এই সাইডে, তারপরে মন্দিরের সাইডে, তারপরে আমরা এখানেই খেলবো। হ্যাঁ হ্যাঁ বাই। হ্যাঁ ভাই, দেরি করবি না বাবা। হ্যাঁ নে নে নে। ই রাম, কোথায় আর দীপা কোথায়? দীপা। ওই যে দেখো বাচ্চা পাখি। এই মুখে লাগাবি না। না আর যেতে হবে না, আর যেতে হবে না, একা একা তোমাকে আর ফেলে আর কালার লাগবে না। সোনা বাবু আছে। না না না, হয়ে গেছে, গরম গরম জল হয়ে গেছে, যে স্নান করো। আর रूही को बुलाइए, रूही को। পাগল हो गया একলা একলা খেলতে। না বাবা না, না আর যেতে হবে না, ভূত হয়ে গেছো। না হ্যাঁ না। তো এই তো মেয়ে তো হোলি খেলে চলে এসছে। তো এসেই বলছে চান করার আগে আমাকে ব্রেড পকোড়া বানিয়ে দাও। তো এই তো বেসন দিয়ে আর বানালাম না ব্রেড পকোড়া, বেসনটা তো বাচ্চাদের জন্য ঠিক না। তো তার জন্য ডিম নিয়েছি, এই যে ডিম, ধনেপাতা, পেঁয়াজ গ্রেট করে, ও তো পেঁয়াজ খায় না, তো পেঁয়াজটাকে গ্রেট করে দিয়ে তারপরে নিয়েছি। আর এই যে চপের মতন করে বানিয়ে দিচ্ছি। তো এখন খেয়ে নেবে। ওকে চান টান করিয়ে দিয়েছি, 1 ঘন্টা লেগেছে ওর শরীর থেকে কালার তুলতে। একদম বাচ্চা মানুষ তো মাথায় টাথায় বড়রা দিয়ে একদম ভূত করে দিয়েছে। তো চলো এটা বানিয়ে নিই। তো এই যে ব্রেড চপ, ব্রেড কেটে নিয়েছি, ব্রেড না এটা পাও ভাজির ব্রেড। আর হচ্ছে ধনেপাতা, ডিম, পেঁয়াজ গ্রেট করে দিয়ে আর এই যে বানিয়ে নিচ্ছি। এই যে ব্রেড চপ বানিয়ে নিচ্ছি। তো এই যে পাও ভাজির ব্রেড নিয়েছি কেটে 4 পিস, এই যে। আর এই যে ধনেপাতা, পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, নুন দিয়ে ডিম দিয়ে এটা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এই যে চপ বানিয়ে নিচ্ছি।
তো এই তো হোলি খেলে এসেই খাবার এখন খেয়ে নিচ্ছে। ওর পাপাও নেই, এবছর কিছু বানানো হয়নি। তা নাহলে বেগুনি বানাই, পকোড়া বানাই, অনেক ধরনের এই ঘুগনি বানাই। তো এবছর ওর পাপা নেই, ছুটি পায়নি, অফিসে চলে গেছে। আর মেয়ে একা একা কত খাবে, তো তার জন্য এখন ওকে আমি একটু ওই কী বলে পাউরুটি দিয়ে ধনে পাতা ডিম দিয়ে একটু চপের মতো করে দিলাম। চান করিয়ে দিয়েছি, 1 ঘন্টা লেগেছে ওর আবির ছাড়াতে। সারা শরীরে আবির আবির, শুধু শরীর থেকে মাথার মধ্যে বেশি। এত মাথায় কে দিয়েছিল বাবু? कौन दिया था? बाकी लोग और मैं। बाकी लोग और खुद भी डाला है? ये भगवान, सबका भी था बहुत सारा। ইস রাম, এখনো বোধহয় কালার যায়নি মাথার থেকে, দেখি না, এমনি তো পরিষ্কার হয়ে গেছে। খাও, খেয়ে নাও। হ্যাঁ, তো আজকে তো সারাদিনে টুকটাক একটু যতটুকু পেরেছি ভিডিও করেছি। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে মেয়ের সাথে কী করে হোলি কাটালাম ওইটুকুই শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো টাটা, বাবাই, গুড নাইট।